বান্দারে, আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে তোরা আমার সাথে কত নাফরমানি করলি বান্দারে, ও বান্দা সব দরজাগুলো তোর জন্য বন্ধ হয়ে গেল। বান্দারে আয় 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 আমার কাছে আয়। আল্লাহ তাআলা নিজে ডাকতেছে, নাফরমানি বান্দা আয় রে, যা না একটু আমার কাছে মাফ চা না, তোর জীবনটাকে একটু পরিবর্তন করলো। তুই কত গোলামি করলি মানুষের, কত টাকা খেয়ে খেয়ে তুই তোর নিজেকে জীবনটাকে নষ্ট করে ফেললি। আমার মাওলা বলেন, তোর মায়ের দরজা বন্ধ করে দিল, তোর ভাইয়ের দরজা বন্ধ করে দিল, তোর বন্ধু বান্ধবের দরজাগুলো বন্ধ করে দেব। বান্দারে তুই আমার সাথে এত নাফরমানি করার পরও, বান্দারে তুই আমার সাথে এত পরিমাণ গুনাহ করার পরও তুই দেখ না, আমি আল্লাহ তাআলা তোকে মহাব্বতের অন্তর দিয়ে ডাকি, বান্দা আয় আয় আমার কাছে মাফ চা। আমি আল্লাহ তাআলা কাছে মাফ চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করব না। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কত সুন্দরভাবে হাত পা চোখ দিয়ে কত সুন্দর একটা মানুষ তৈরি করলেন। এ বান্দা, এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার অনেক বিপদ হবে, বালা মুসিবত হবে। বান্দারে কত মানুষ কত হারাম কাজ করবে বান্দা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা এই দুনিয়াটা আমি একটা পরীক্ষার হলের মতো বানায় দিলাম, পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো নিজেকে সংশোধন হয়ে ফিরে আমার দরবারে আসবে, ও বান্দা আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, বান্দা তোমরা আমার জান্নাতের মেহমান হয়ে যাবা। ও গো নবীর উম্মতের দল, এরা আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি গুনাহ করতেই পারো। বান্দারে এই দুনিয়াতে আপনার আমার কত মানুষের সাথে ঝগড়া লেগে যায়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় রে ভাই। ও ভাই, কত বন্ধু বান্ধবের সাথে আপনার আমার ঝগড়া লেগে যায়। দেখবেন একটু ঝগড়া হইলে তারা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। ভাই নিজের ভাইও মাঝে মাঝে আমাদের সাথে আজীবন কথা বলা বন্ধ করে দেয়। ও বান্দা, আপনি আমি যে মানুষটার সাথে ভুল করেছি, ওই মানুষটার কাছে যদি আপনি আমি মাপ চাইতে যাই, মাঝে মাঝে মানুষগুলো মাফ করে দেয় না, বলে তুই আমার সাথে যাই করছিস তোর সাথে আমি তেমনই করব, তোকে আমি মাফ করব না, ঠিক কিনা? এরকম বলে কিনা? এরে নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কত দয়ালু, আমার আল্লাহ তাআলা কত মায়ালু। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়াতে তোরা আমার সাথে কত নাফরমানি করলি, দুনিয়াতে থাকা অবস্থায় কত মানুষ আমাকে আঘাত দিলি, দুনিয়াতে থাকা অবস্থায় আমার সৃষ্টির সব জীব পাওয়ার পরও, আমার সৃষ্টির সব মাখলুকাত পাওয়ার পরও, ও বান্দারে এত কিছু নিয়ামত তুই পাইলি, তোর রেজেক আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, কারণ রেজেকের মালিক তো আমি আল্লাহ। বান্দারে সব কিছু পাওয়ার পরও তুই তো আমাকে মুহূর্তের জন্য তো মনে করস না, তুই তো আমাকে আমার নিয়ামত পাওয়ার পর আমার নামে শুকরিয়া আদায় করস না। ও বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় কত মানুষ গুমরা হয়ে যায়, কত মানুষ গুনাহগার হয়ে যায়। বান্দারে আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমার হাতগুলো তুমি নিজেই নাপাক করে ফেললা, তোমার চোখগুলোই নাপাক করে ফেললা, তোমার পাগুলো নাপাক করে ফেললা। ও বান্দা, এগুলোকে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা করতে চাও,
আমি আল্লাহ রব্বুল আলামিন তাকায়া দেখো না, তাকায়া দেখো না। যেমনি তোমার ভাই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিল, মাপ চাইতে গেল কিন্তু কথা বলতে চায় না, আমি আল্লাহ তাআলা এমন না রে গোলাম, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করি। ও বান্দারে, আমি আল্লাহ তাআলা কত বড় দয়ালু জানোস নি? ও বান্দারে, দুনিয়াতে থাকা অবস্থায় বান্দারে জিন্দিগি তো গুনাহ দিয়ে ভরপুর করে ফেললি, জীবনটাকে নাফাক করে ফেললি, এমনকি পাহাড় পরিমাণ, এমনকি সাগরের ফেনা সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেললি। আমি আল্লাহ তাআলা বললাম, ও বান্দা, তুমি যদি কোথাও যদি একবার যদি আমাকে বোঝার চেষ্টা করো, কত বড় বড় হুজুররা বয়ান করে করে আমার আল্লাহ তাআলার কথাগুলো বলে, বান্দারে তুই যে ওখানে কথাগুলো শোনোস, বান্দারে এই কথাগুলো শোনার পর যদি তোর ভিতরে হিদায়াতের নূর সিনার মধ্যে লেগে যায়, ও বান্দা তুই যদি তখন আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে তখন স্মরণ করতে পারো, না 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 না, আমার তো মালিক এক আল্লাহ আছে, আমি আজ কেন মানুষের গোলামি করি, আজ কেন আমি টাকা পয়সা পাওয়ার পর আমার রবকে ভুলে গেলাম। ও বান্দারে, এইভাবে যদি তুই আমাকে স্মরণ করে ফেল দাও একবার, বান্দারে পৃথিবীতে যে জায়গায় অবস্থান করো না কেন, পৃথিবীর যে প্রান্তই তুমি আমার কাছে তওবা করো না কেন, আমি আল্লাহ তাআলা তো নিজেও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানায় দিলাম, সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিন, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা করো, সম্ভবত তোমার রব তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে দুনিয়াতে আপনি আমি কত নাফরমানি করলাম, ও বান্দা দুনিয়াতে আপনি আমি কত গুনাহ করলাম, আপনি আমি কত গুনাহ করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি তাওবাতান নাসুহা, তুমি যদি তওবার মতো তওবা একবার যদি করতে পারো বান্দা, ও বান্দা তুমি যদি আমি মালিকের কাছে একবার তওবা করে যদি ফিরে আসতে পারো, বান্দারে তুমি শুদ্ধভাবে তওবা করতে দেরি করবা, তুমি আমার কাছে মাপ চাইতে দেরি করবা, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমাকে মাফ করতে দেরি করব না। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমি কতই গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। হে যুবক, আমার রাসূলকে না কত কষ্ট দিলাম, রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারি না, আমার মাওলার কথা অনুযায়ী চলতে পারি না। ও বান্দারে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুই আয় আয় আয়, তুই একটু তাকায়া দেখ, তোর চোখের সামনেই কত মানুষ মানুষের সাথে দ্বন্দ্ব লেগে যায়, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে যায়, ভাইয়ের দরজা অফ করে দেয়, বিপদে পড়লে তুই ভাইয়ের কাছে চাইতে যাস, তোর ভাই দরজা খোলে না, এমনকি তুই তোর আত্মীয় স্বজনদের সাথে কত খারাপ ব্যবহার করলি, তারা তোকে আর দেখতে পারে না, তারা তোকে আর দেখতে পারে না রে। ও ভাই, কত বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় কতই না মনের মধ্যে কষ্ট দিলাম, ওই বন্ধুরা আর আমাকে চাই না। বান্দারে, আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে তোরা আমার সাথে কত নাফরমানি করলি বান্দারে, ও বান্দা সব দরজাগুলো তোর জন্য বন্ধ হয়ে গেল, বান্দারে আয় 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 আমার কাছে আয়। আল্লাহ তাআলা নিজে ডাকতেছে, নাফরমানি বান্দা আয় রে,
জানা একটু আমার কাছে মাফ জানা, তোর জীবনটাকে একটু পরিবর্তন করলো। তুই কত গোলামি করলি মানুষের, কত টাকা খেয়ে খেয়ে তুই তোর নিজেকে জীবনটাকে নষ্ট করে ফেললি। আমার মাওলা বলেন, তোর মায়ের দরজা বন্ধ করে দিল, তোর ভাইয়ের দরজা বন্ধ করে দিল, তোর বন্ধু বান্ধবের দরজাগুলো বন্ধ করে দেব। বান্দারে তুই আমার সাথে এত নাফরমানি করার পরও, বান্দারে তুই আমার সাথে এত পরিমাণ গুনাহ করার পরও তুই দেখ না, আমি আল্লাহ তাআলা তোকে মহাব্বতের অন্তর দিয়ে ডাকি, বান্দা আয় আয় আমার কাছে মাফ চা। আমি আল্লাহ তাআলা কাছে মাফ চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করব না। এ যুবক, ও মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করে শুনবেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে কি বলছেন? আল্লাহ তাআলা বললেন তোমরা আমার কাছে মাফ চাও। মাফ চাইতে গেলে অবশ্যই তওবা করতে হবে। তওবা যতক্ষণ পর্যন্ত আপনি আমি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গুনাহগুলো আমার আপনার মাফ হবে না। এর নবীর উম্মতের দল, একটা উদাহরণ দেই আমি আপনাকে। মনে করেন একটা বাড়ির মধ্যে পানির কুয়া আছে, কূপ আছে। ওই পানির কূপের মধ্যে ধরেন একটা বিড়াল মারা গেছে, পানির কূপের ভিতরে পড়ে গেছে। এর নবীর উম্মতের দল, এখন ওই পানিগুলো থেকে 2-3 দিন পর এমন দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। দুর্গন্ধর মাধ্যমে আর ওখানে থাকা যাইতেছে না। এরে আল্লাহর গোলাম, এখন আপনি আমি যদি পানিটা যদি ফালায়া আবার নতুন পানি দেই, বলেন তো দেখি, আবার নতুন পানি দেওয়ার কারণে গন্ধটা কি চলে যাবে না গন্ধটা থাকবে? অবশ্যই গন্ধটা থাকবে রে গোলাম। কেন থাকবে? এই জন্য থাকবে, আপনি আমি যতবারই পানিটা চেঞ্জ করি না কেন, যতবার ভালো পানি দেই না কেন, দুর্গন্ধ কখনো দুর্গন্ধ যাবে না, দুর্গন্ধটা থেকেই থাকবে। কেন থাকবে জানেননি? কারণ মরা বিড়ালটা তো নিচেই পড়ে আছে, কূপের ভিতরেই আছে। অযথা পানিগুলো ফালাইলাম, মরা বিড়ালটা এখনো তো কূপের ভিতরে আছে। মরা বিড়ালটা যতক্ষণ পর্যন্ত বাইরে ফালাই দিলাম না, ততক্ষণ পর্যন্ত পানি ঢালার পরও তো পানিতে গন্ধ থাকবে। কারণ ওই বিড়ালটাকে যদি আমরা যদি ফালাইয়া দেই, এরপরে না পানি দিলে পানিটা আর গন্ধ করবে না, ঠিক কিনা? তেমনি রে গোলাম, গুনাহ এমন একটা জিনিস, আপনি আমি যদি গুনাহ যদি মাফ করতে চাই, আপনি আমি যদি গুনাহ যদি মাফ করতে চাই রে বান্দা রে, আমার মালিকের কাছে দুহাত তুলে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, খাঁটি তওবা করতে হবে। আল্লাহ তাআলা তাওবাতান নাসুহা করার জন্য বললেন, তওবা করো, খাঁটি তওবা করো। বান্দা তোর যদি পাহাড় পরিমাণ, সাগরের ফেনা তুল্লা পরিমাণ যদি তোর গুনাহ থাকে বান্দা, তুই আমার কাছে মাপ চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করব না। এর নবীর উম্মতের দল, এর নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলাম, তাহলে বোঝা গেল আপনাকে আমাকে তওবা করতে হবে। তওবা যদি আপনি আমি না করতে পারি বান্দা, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। ও বান্দা, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ গুনাহ সারা যদি গুনাহমুক্ত জীবন যদি গঠন করতে চাই, তাহলে আসো বান্দা, আজকের এই ময়দান থেকে তওবা করে নে। মালিককে বলি, হে মালিক, জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ তোমার সাথে কত নাফরমান করেছি গো মালিক, আল্লাহ গো আপনি আমার গুনাহগুলো মাফ করিয়া। এইভাবে দোয়া করো বান্দা, তওবা করো, আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি তোমাকে মাফ করে দিবে। রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন,
রহমাতাল লিল আলামিন বলেন, একটা গুনাহগার বান্দা যদি আমার মাওলার কাছে তওবা করে, এ যুবক যদি একটা গুনাহগার বান্দা আমার মালিকের কাছে তওবা করে নেয়, রহমাতাল লিল আলামিন পাক বলেন, রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাকের কাছে যে বান্দাটা গুনার কাছ থেকে পানাহার চাবে, গুনাহ থেকে মুক্ত চাবে, যে বান্দাটা গুনাহ করার পর আমার মাওলার কাছে তওবা করবে, রহমাতাল লিল আলামিন বলেন, ওই বান্দার জীবনটা আমার মাওলা এত সুন্দর করে দেয়, এত সুন্দর করে দেয়, মনে হয় জীবনে সে কোনো গুনাহ করে নাই।